কোরবানির সময় কি কি ভুল করলে কোরবানি কবুল হবে না? আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটি প্রশ্ন। আমরা অবশ্যই কোরবানির ক্ষেত্রে অনেক সময় অনেক ভুল করে থাকি। তার মধ্যে একটা অন্যতম ভুল হচ্ছে যে আমরা কোরবানির সময় তাড়াহুড়া করি। যে যত তাড়াতাড়ি সলাত আদায় করি আর না করি, সলাতের সময় শেষ হয়েছে, জানতে পারলাম, বাস আমরা কোরবানি করা শুরু করে দেব। এই ক্ষেত্রে খুবই সতর্কতা অবলম্বন করতে হবে। সহিহ বুখারীতে একটি হাদিস আসছে, কিতাবুল আযাহি, কোরবানি করা সংক্রান্ত একটি অধ্যায় রয়েছে, বাবু মান যাবাহা ক্বাবলা সালাতি আদা। যে ব্যক্তি কোরবানি সলাতের আগে কোরবানি করলো, সে আবারও পুনরায় করবে। এই মর্মে একটি অনুচ্ছেদ রচনা করেছে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ। 5562 নম্বর হাদিসের মধ্যে এসেছে, যেখানে হাদিস আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসটি বর্ণনা করছেন জুনদুব বিন সুফিয়ান আল বাদালি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মান যাবাহা ক্বাবলা আন ইউসাল্লিয়া, যে ব্যক্তি ঈদের সলাত আদায় করার আগেই কোরবানি করলো বা কোরবানির পশু জবাই করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ফালিউঈদ মাকানাহাল উখরা, সেজন্য তার স্থানে তদস্থলে আরেকটি কোরবানি পেশ করে, অর্থাৎ আরেকটি জবাই করে। তাহলে এর থেকে বোঝা যাচ্ছে যে সলাৎ সম্পূর্ণ শেষ না করে যদি আমরা কোরবানিতে অংশগ্রহণ করি, তাহলে অবশ্যই কোরবানি আমাদেরকে পুনরায় দিতে হবে। তার মানে সলাৎ শেষ হওয়ার আগে কোরবানি করলে কোরবানি বাতিল হয়ে যাবে। ঠিক তেমনি কোরবানি পরিপূর্ণভাবে না করা, বিসমিল্লাহ না বলা। এরপরে কোনো মুসলিম পরহেজগার মুত্তাকি যখন কোরবানি করবে, যথা নিয়মে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম উচ্চারণ করে বিসমিল্লাহ বলে কোরবানি করবে। অনুরূপভাবে কোরবানিতে যে নিয়ম বিধিনিষেধগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, সেই বিধিনিষেধগুলো যথারীতি অবলম্বন করবে। এছাড়া কোরবানি বাতিল হওয়ার আর কোনো বিষয় নেই। হারাম টাকা দিয়ে, হারাম অর্থ দিয়ে এবং হারামের সাথে সম্পৃক্ত থেকে কোনো ব্যক্তি কোরবানিতে যদি অংশগ্রহণ করে, পূর্বেই তার কোরবানি বাতিল হয়ে যাবে। অতএব আমরা যথারীতি চেষ্টা করব কোরবানি থেকে সহিভাবে রাসূলের পদ্ধতি অনুযায়ী কোরবানি করা। আল্লাহ তাআলা আ'লাম।